হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কোডটেক্স বাংলা বাইনারি। তো আশা করি সবাই ভালো আছেন, আমিও খুব ভালো হয়েছি। আর ভিডিওতে যাওয়ার আগে আরেকটা কথা বলে দিতে চাই, যারা এখনো পর্যন্ত ডেইলি শিওর শর্ট সিগন্যাল মিস আউট করছেন তারা এক্ষুনি আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করে যান, কারণ আমি ওখানে ডেইলি শিওর শর্ট সিগন্যাল দিয়ে থাকি। আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে বা কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন। ডেইলি প্রফিট বের করতে পারেন ওখানে আমার সিগন্যাল ফলো করে। তো আজকে বেসিক্যালি আমি আপনাদের শেখাবো, আগের ভিডিওতে আপনারা যারা নতুন আছেন তারা হয়তো জানেন না কি আমি কোন সেট আপের উপর ট্রেড করি বা কোন স্ট্র্যাটেজির উপর ট্রেড করি, তারা আগের ভিডিওটা দেখতে পারেন বা এই ভিডিওতেও আমি কিছু ট্রেড নিয়ে আপনাদের দেখাতে চলেছি। তো দেখুন, মার্কেটে অনেক স্ট্র্যাটেজি আছে, ঠিক আছে। মার্কেটে ওটিসি মার্কেটে বলুন বা রিয়েল মার্কেটে বলুন না কেন, বা কোটেক্স, পুরো কোটেক্স বা বাইনারি ট্রেডিং এ বলুন না কেন, অনেক স্ট্র্যাটেজি আছে, ঠিক আছে। তার মধ্যে থেকে কিছু কিছু স্ট্র্যাটেজি, মানে কিছু না পুরো সবকিছু কম্বাইন করে যেটা সব থেকে সহজ স্ট্র্যাটেজি আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। আপনারা আগে আমার ভিডিওতে দেখেছেন কি আমি কোন স্ট্র্যাটেজি ইউজ করে থাকি। তো দেখুন, আমি সবসময় ট্রাই করি কি আপনাদের সহজে কি করে শেখানো যায়, ঠিক না, সহজে কি করে শেখানো যায় সেটা আমি সবসময় ট্রাই করে যাই আপনাদের। আর আপনারা অনেকেই আছেন, দাদা এত লস খেয়েছি, মানে নিজেরা পার্সোনাল ট্রেড করছেন, ঠিক আছে। মানে আমার সেট আপ আপনারা ইউজ করছেন না, যারা নতুন মেম্বার আছে, যারা জানে না কি কি করে ট্রেড করতে হয়, কিভাবে ট্রেড করতে হয়, কোন সেট আপের উপর ট্রেড করতে হয়, তারা নতুন, যারা তারা জানেন না, তারা লস করছে, আমার কাছে এসে বলছে তারা লস করছে। দেখুন, মার্কেটে আসতে গেলে একটা ভালো মতন অ্যামাউন্ট নিয়ে আসতে হয়। প্রত্যেকটা ভিডিওতে আমি বলে দিয়েছি, যখনই আপনারা মার্কেটে নামছেন একটা ভালো মতন মাইন্ডসেট নিয়ে নামছেন যে মার্কেটে আমি নামবো, আমি এখান থেকে ডেইলি ভালো মতন একটা প্রফিট বের করবো, তো একটা ভালো মতন অ্যামাউন্ট নিয়ে আসুন, ঠিক আছে। মিনিমাম আমি বলছি মিনিমাম $100 to $200 নিয়ে তারপরে মার্কেটে আসুন। তবে কি হবে না, আপনি স্টপ লসটাও ঠিক করতে পারবেন, আপনি প্রফিটটাও আপনি ভালো মতন বের করতে পারবেন, দ্যাটস ইট, এটাই, আর কিছুই না। সো সেটা করার জন্য আপনাদের কিছু করতে পারেন, একটা ভালো মতন অ্যামাউন্ট নিয়ে আসুন। যদি আমার সিগন্যাল ফলো করতে চান তো সিগন্যাল ফলো করতে পারেন, যদি আমার স্ট্র্যাটেজি ইউজ করতে চান তো ইউজ করতে পারেন। সবকিছু আমি পাবলিক করে রেখে দিয়েছি, ঠিক আছে। আপনারা যারা জানেন না স্ট্র্যাটেজিটা কি, আমার আগের ভিডিওতে আরো এক্সপ্লেন করা আছে, আমার আগের ভিডিও দেখতে পারেন। তো সেটা থেকে আপনারা অনেক কিছু শিখতে পারেন। দেখুন, মার্কেটে তো বহুত স্ট্র্যাটেজি আছে না, বহুত স্ট্র্যাটেজি আছে, সেটা নিয়ে তো আপনি যদি প্রত্যেকটা স্ট্র্যাটেজির উপরে আহ, মানে শিখতে চান তো এটা পসিবল হবে না, ঠিক আছে। এত কম সময়ে, ঠিক আছে, এত কম সময়ে এত কিছু শেখা নট পসিবল, ঠিক আছে। তার জন্য এই জিনিসটা নিয়ে আসা আপনাদের জন্য, বিশেষ করে আপনাদের জন্য যারা নিউ বিগিনিং, মানে বিগিনার আছেন, যারা নতুন নতুন শিখছেন, তারা মার্কেটে কিছু জানে না, ক্যান্ডেলস্টিক কি, মার্কেটের সাপোর্ট লেভেল কি, রেজিস্ট্যান্স লেভেল কিছু যারা জানে না, যারা লেভেল সম্পর্কে জানে না, বা ওটিসি মার্কেট কি সেটা জানে না, ওটিসি মার্কেট কি করে চলে সেটা জানে না। তো ওসব কিছু দেখার দরকার নেই। দেখুন, ওসব কিছু দেখার দরকার নেই। আজ আমি আপনাদের যেটা শেখাতে চলেছি বা আমি আগেও ভিডিওতে যেটা শিখিয়েছি, সেটা আমি সেম জিনিস রিপিট করবো, সেম জিনিসের উপর ট্রেড নিয়ে আপনাদের দেখাবো, যাতে আপনাদের আরো সহজ হয়, ইজি হয় জিনিসটাকে বুঝতে। সো দ্যাটস ইট, আর কিছুই না। অনেক কথা বলে ফেললাম, মার্কেট দেখা যাক, মার্কেট খুঁজবো কোন মার্কেটে ভালো মানে প্রফিট দেয়, কোন মার্কেট ভালো সেট আপ তৈরি করে, সেই মার্কেটের উপর ট্রেড নেবো। আর যারা নতুন আছেন তাদের আমি আরেকবার বলেছি, আপনারা একবার দেখে নেবেন, আগে ভিডিওটা দেখে নিয়ে আপনারা একটু ডেমোতে প্র্যাকটিস করুন। যদি দেখুন, যত প্র্যাকটিস করবেন না, তো আপনাদের সাথে আমি সবসময় ফ্রি মাইন্ড হয়ে কথা বলি, ঠিক আছে, মানে নিজেদের মতনই মনে করি। আপনারা সামনে বসে আছেন আমার, আমি আপনাদের ব্যাক এন্ডে আছি, আর থেকে আপনাদের আমি বোঝাচ্ছি বা কিছু একটা হচ্ছে, ঠিক আছে। সো মনে করি, আমি সবসময় দেখি যে আপনারা আমার সামনে বসে আছেন, আমি মানে আপনাদের জিনিসটাকে বলছি, সামনাসামনি ফেস টু ফেস আমি আপনাদের বলছি, তো সেইভাবে আমি কথাগুলো বলার চেষ্টা করি। আর আপনাদেরও যাতে বুঝতে সুবিধা হয় সেই কারণেই আমি মন খুলে কথাগুলো বলি। দেখুন, মার্কেটে আপনি যদি হাজারটা জিনিসের পিছনে যাবেন তো কিছু শিখতে পারবেন না, মানে মানে কি হবে না, কি আপনি ফেঁসে যাবেন, দ্যাটস ইট, ফেঁসে যাবেন আপনি। আপনি ঠিক মানে ওয়েটা আপনি দেখতে পাবেন যে কোন ওয়ে দিয়ে গেলে আপনার মানে বেস্ট আপনি ভালো কিছু পাবেন, বা ভালো কিছু সামনে আপনার জন্য সাকসেস আছে, সেই ওয়েটা আপনি খুঁজে পাচ্ছেন না। তো আশা করি ওয়েটা আপনি খুঁজে পাবেন এই ভিডিওটা দেখার পর বা ভিডিওটা দেখতে দেখতে। আহ, তো তো সরি, তো দেখা যাক কি আজকে ভিডিওটা কত দূর মানে নিয়ে যেতে পারি, কতগুলো ট্রেড প্রফিট করতে পারি। আগেও ট্রেড নিয়েছিলাম আমি, কিছু লস ছিল, লসগুলো রিকভার করলাম, করে দ্যাটস ইট, আমি ভিডিও বানাতে বসলাম আপনাদের সাথে কি নতুন কিছু যদি বলা যায় বা আপনাদের সাথে কিছু শেয়ার করি যে কি করে কি ট্রেড আমার চলছে এতদিন পর। তো এটার জন্যই বেসিক্যালি আসা। দেখুন, তো অনেক কথা হলো, এবার আমি ভিডিওতে যাই। আমার সেট আপটা বেসিক্যালি কিছুই না, ঠিক আছে। আমার সেট আপটা বেসিক্যালি উইকের উপরে, আশা করি যারা জানেন না, দেখুন এই যে সেট আপটা দেখছেন না, এই যে সেট আপটা দেখছেন, এটার উপরেই আমরা বেসিক্যালি ট্রেড করে থাকি, ঠিক আছে। বা যারা আমার ওল্ড ইউজার আছেন বা যারা আমার ওল্ড আগের থেকে ফলো করেন তারা জানে এই জিনিসটা যে আমি কি করে ট্রেড দিই।
কি করে আমি ট্রেড দিই বা কি করে আমি নিজে ট্রেড করি, ঠিক আছে। তো বেসিক্যালি আমি ট্রেড করি উইকের ওপরে, ঠিক আছে। তো উইক মানে যেটা, উইক মানে হলো এই যে দেখতে পাচ্ছেন একটা ক্যান্ডেল আছে, ক্যান্ডেলের যে ওপরে যে দাগগুলো ছাড়ছে না, এই ওপরে নিচে যে দাগগুলো ছাড়ছে, এইগুলো হচ্ছে উইক, ঠিক আছে। আমরা বেসিক্যালি এই উইক গুলো ধরে ধরে ট্রেড করি। যখন মার্কেট এখানে থাকে তখন আমরা এখান থেকে কি করি, ডাউন ডাইরেকশনের জন্য ট্রেড প্লেস করে দিই। যখন মার্কেট, এই ক্যান্ডেলটা দেখুন, যখন মার্কেট এখানে থাকে তখন আমরা ডাউন ডাইরেকশনের জন্য ট্রেড প্লেস করে দিই। তো এইগুলো আপনি যখন আমি আপনাকে মুখে বলছি না এখন, আপনি বুঝতে পারবেন না, তার কারণ আপনি যে জানেন না, বোঝেন না, বা বুঝতে মানে পারছেন না, ঠিক আছে। সো দ্যাটস ইট, এটাই। তো এই জন্য আমি ব্যাকে আরো ভালোভাবে ভিডিও বানিয়ে রেখেছি, যদি এরকম সেট আপ আমাদের যেখানে পাবো আমরা সেই বেসিকে অ্যানালাইসিস করে আমরা ট্রেড নেব, ঠিক আছে। আমি আগের ভিডিওতে অ্যানালাইজ কি করে করতে হয়, ঠিক আছে, সবকিছু আমি এক্সপ্লেন করে দিয়েছি। আপনারা একটুখানি এই ভিডিওটা দেখার আগে একটু এই ভিডিওটা দেখে আসুন, দেখে তারপরে আপনি এই ভিডিওটা আসুন। দেখুন মার্কেট আমি খুঁজবো এখন কোন মার্কেটে ভালো মতন ট্রেড পাওয়া যায়, ঠিক আছে। তো যেই মার্কেটে আমি ট্রেড পাবো সেই মার্কেটে ট্রেড নেওয়ার চেষ্টা করে আপনাদের দেখাবো, কি লাইভ ট্রেডিং করে আপনাদের দেখাবো যে কি করে ট্রেড আমি করছি বা হ্যাঁ। তো এখানে মার্কেটে আগে হয়ে গিয়েছে, ঠিক আছে, এখানে মার্কেটে আগে হয়ে গিয়েছে। তো এখানে আমি কিছু এত অ্যামাউন্টের ট্রেড নেবো না, কারণ আমার প্রফিট বেরিয়ে গেছে, ঠিক আছে, কারণ আমার প্রফিট বেরিয়ে গেছে মার্কেট থেকে। তো আমি বেশি রিস্ক নিতে চাইছি না, আমি লো অ্যামাউন্টের সাথেই ট্রেড নেবো। তো তো লেটসি দেখা যাক কোথায় মার্কেট ভালো পাওয়া যায়, মানে কোথায় এন্ট্রিটা ভালো পাওয়া যায়, ঠিক আছে। তো দেখুন এখানে মার্কেট আমি আগেও বলেছিলাম যে মার্কেট যদি এরকম ক্যান্ডেল তৈরি হয়, মানে মার্কেট যখন ডাউন ডাইরেকশনে আসছে, নিচে ওপরে যদি উইক না ছাড়ে, তো সেই ক্যান্ডেলগুলো আমরা ইগনোর করবো, ঠিক আছে। সো দ্যাটস ইট, ইগনোর কেন করবো সেটা আমি বলছি। দেখুন এখানে মার্কেট তো আমাদের আমাদের সেটআপের উপরে চলছিল না, মার্কেট এখানে আমাদের সেটআপের উপর চলছিল। তারপরে যখন মার্কেটে এরকম একটা ক্যান্ডেল এলো, ঠিক আছে, ডিপ ক্যান্ডেল, মার্কেট নিচে উইক ছাড়িনি, তো কি করবো আমরা, এখানে ট্রেড নেবো। যদি ট্রেড এখানে আপনি নিতেন, ধরুন আপনি এখানে ট্রেড নেবেন, ঠিক আছে, এই যে আমার মাউস দেখতে পাচ্ছেন এখানে ট্রেড নেবেন। তো এটা একটা বেসিক লেভেল যে মার্কেট এই ক্যান্ডেলের উপরে গেলে আমি ট্রেড নেবো ডাউন ডাইরেকশনের জন্য, তো এখানে আপনার ডিপ লস হয়ে যেত, ঠিক আছে। তো এখানে একটা আসছে মার্কেট, এন্ট্রি আমার টু লেট হয়েছে। তো নয়শো, ও যেটা বলছিলাম আমি, এখানে যদি আপনি ট্রেড নিতেন তো এখানে আপনার ডিপ লস হতো, ঠিক আছে। কারণ মার্কেট আমি বলেছি মার্কেট পিছনে একটু উইক ছাড়ার দরকার, না হলে ট্রেড নেওয়া যাবে না। কারণ মার্কেটে দেখতে হবে যে মার্কেট নিচের দিকে প্রেশার আছে কিনা। যদি মার্কেট মোটামুটি হালকা একটা উইক ছাড়ে, তো আমি ট্রাই করবো কি এখান থেকে ট্রেড প্লেস করার, কি এখান থেকে যতদূর আমি ট্রাই করবো কি মার্কেট কতদূর যেতে পারে, ঠিক আছে। মানে আপনি একটা মানে চিন্তা করে রেখে দেবেন যে এই জায়গায় মার্কেট যদি যায় তো এখান থেকে আমি ট্রেড প্লেস করবো, ঠিক আছে। দ্যাটস ইট, এটাই। তো যদি আপনি এই ক্যান্ডেল ট্রেড নিতেন তো এটা আপনার ডিপ লস হয়ে যেত, ঠিক আছে। আপনি দেখতে পাচ্ছেন ডিপ ক্যান্ডেল বানিয়েছি, তো এই ক্যান্ডেল গুলো আপনাকে ইগনোর করতে হবে, দ্যাটস ইট, আর কিছু না। এইগুলো একটু ইগনোর করা শিখে যাবেন, মানে আপনি যখন আস্তে আস্তে থাকবেন না মার্কেটে, যখন থাকবেন তখন আপনি বুঝতে পারবেন। তো এখানে দেখুন আমার লস হয়েছে, কারণ এখানে মার্কেট ভালো মতন উইক ছাড়িনি, ঠিক আছে। আমি এক্সাম্পল দেওয়ার জন্য আমি ট্রেড প্লেস করেছিলাম। দেখুন এখানে মার্কেট ভালো মতন উইক ছাড়িনি, তো মার্কেট আমি দেখছি মার্কেটের উপরের দিকে কোনো প্রেশার নেই, তো দ্যাটস ওয়াই আমি এখানে ট্রেড প্লেস করেছি, লস হয়েছে। কারণ মার্কেটের প্রেশার তো উপরের দিকে নেই, মার্কেট এখান থেকে কি করে উপরে যাবে, এটাই তো নাকি, বেসিক্যালি তো এটাই জিনিসটা। যেমন এখানে এরকম মার্কেট উইক ছেড়েছে, মার্কেট যদি এই লেভেলে আসে, ঠিক আছে, মার্কেট মানে এতটা হাফের একটুখানি যদি উপরে যায় তো ওখান থেকে আমি ডাউন ডাইরেকশনের জন্য ট্রেড নিতে পারি, ঠিক আছে। তো এন্ট্রি লেগেছে ঠিকঠাক জায়গায়, আই হোপ কি ভালো রেজাল্ট দেবে, কারণ মার্কেট একটা ভোলাটাইলি মার্কেট চলছে। তো আপনাদের সবসময় ট্রাই করতে হবে কি মার্কেট কোথায় ভোলাটাইলি মার্কেট চলছে, ঠিক আছে। তো এখানে আমি ট্রেড নিয়েছি ডাউন ডাইরেকশনের জন্য $100, আগে আমি $100 লস করেছি। তো এখানে আমি চেয়েছিলাম কি মার্কেট, আমি কি বলেছিলাম, মার্কেট যখন আগের ক্যান্ডেলে হাফ ক্লোজ দেবে, হাফের একটু বেশি ক্লোজ দেবে, তো ওখান থেকে আমি ডাউন ডাইরেকশনের জন্য ট্রেড পাবো। সবসময় কি করতে হবে, অপোজিট সাইডের ট্রেড নিতে হয়, ঠিক আছে। আমাদের বেসিক্যালি সেট আপটা এটাই যে আমরা কি করবো, অপোজিট সাইডে ট্রেড নেবো। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কত ডিপ শিওর বেরিয়ে গেছে। এইভাবে ট্রেড করে আপনাদের কোনো ইউটিউবার, কোনো ট্রেডার আপনাকে দেখাবে না, এটা সিক্রেট আমার। প্লাস অনেকে এটা ইউজ করছে, আপাতত আমি দেখছি অনেক ইউটিউবার ইউজ করছে, যারা দেখেছে তারা ইউজ করছে। নো ম্যাটার, ইউজ করুক, প্রফিট করুক, আই ডোন্ট কেয়ার, বাট তারা সবার সাথে শেয়ার করুক জিনিসটা। তারা সবার সাথে শেয়ার করে না, করে না মানে কি, করেই না, তার নিজেদের মতন প্রফিট করে তারা ইউটিউবে ঘুমঘাম ভিডিও বানিয়ে দিয়ে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে আপনাদের জন্য, ঠিক আছে। আপনারা ভিডিওগুলো দেখছেন, কিছু কোনো কাজে আসছে না, যেটা দেখার ভিডিও সেটাই আপনারা দেখছেন না, ঠিক আছে। তো যারা আপনাদের বন্ধু আছে একটু, যারা ট্রেডার বন্ধু তাদের সাথে শেয়ার করবেন, তাদের নলেজ যেতে পারে, ঠিক আছে। তো দেখুন এখানে আমি ট্রেড প্লেস করেছিলাম, আমার ডিপ শিওর শট বেরিয়ে গিয়েছে, ঠিক আছে। এই মার্কেট আর চলছে না ভালো, কেন কেন চলছে না ভালো মার্কেট, ঠিক আছে, সেটার কোশ্চেন, সেটার উত্তরও আমি দেবো।
দেখুন মার্কেট কেন চলছে না, মার্কেট এখানে কি বলেছিল, মার্কেট এখানে উপরের দিকে উইক ছাড়ি, তো মার্কেট ডিপ ক্যান্ডেল বানাবে, তো ডিপ ক্যান্ডেলই বানাচ্ছে। দেখুন যে কথা, যেগুলো কথা আমি বলবো সবগুলো কথা খেটে যাবে, কেন খেটে যাবে, কেন মার্কেটে আমি সময় দিয়েছি, আপনারা সময় দেবেন মার্কেটে, আপনারা জিনিসটাকে বুঝতে পারবেন। তো দেখুন একটা ডিপ ক্যান্ডেল বানিয়েছি, এখানে আমি ট্রেড নিতে পারতাম তো, আপনি তো আপনার মনের মধ্যে কোশ্চেন থাকছে দাদা আপনি কেন ট্রেড নিলেন না, কেন নিলাম না, কেন এখানে মার্কেট উইক ছাড়িনি, মার্কেট উইক ছাড়িনি মানে মার্কেটের কোনো প্রেশার নেই, দ্যাটস ওয়াই আমি এখানে ট্রেড নেওয়ার কোনো কথা ভাববোই না। ঠিক আছে, এখানে আমি কোনো কথা ভাববোই না। আপনারা একটুখানি প্র্যাকটিস করবেন, ঠিক আছে, বেশি প্র্যাকটিস করার দরকার নেই, মার্কেটে একটু সময় দেবেন, ডেমোতে প্র্যাকটিস করুন, ডেমোতে পেপার ট্রেডিং করুন, ডেমোতে প্র্যাকটিস করুন আপনারা। তো ডেমোতে প্র্যাকটিস করলে না সেই ফিলটা, হ্যাঁ আমি বুঝতে পারছি সেই ফিলটা পাবেন না, রিয়েল রিয়েল অ্যামাউন্টে যতটা ফিল পাবেন সেই ফিলটা ওখানে পাবেন না। তো ওটা ভেবে নিয়ে, মানে রিয়েল ভেবে নিয়ে প্র্যাকটিস করার জন্য কি কি করে কাজ হয়, আমি আমি না আপনাকে দেখিয়ে দিচ্ছি, আপনারা অনেকে যদি বিশ্বাস না করতে পারেন যে কি করে কাজ হয় জিনিসটা, তো আপনারা দেখতে পারেন নিজেরা, পার্সোনালি দেখতে পারেন নিজেরা, নিজেদের কিছু ডেভেলপ করতে পারেন, ডিসকভার করতে পারেন যে এখান দিয়ে হলে নেওয়া যাবে না, সেটা আমার সাথে শেয়ার করছেন বা আমার সাথে শেয়ার করতে পারেন যাতে আমি আরো কিছু শিখতে পারি। বা আমাদের ইউটিউব ভিডিও কমেন্ট বক্সে আপনারা বলতে পারেন দাদা এখানে হলে ট্রেড নেওয়া যাবে না, এখানে হলে ট্রেড নেওয়া যায়। তো তাহলে কি হবে না, যেহেতু জিনিসটা আমিও জানতে পারছি আর আমার যারা মানে সাবস্ক্রাইবার আছে বা আমার যারা আপনারা ফ্যামিলি আছেন তারাও জানতে পারছেন, ঠিক না। তো বেসিক্যালি ওটাই, ঠিক আছে, সবার সাথে একটু সবসময় কি করবেন না, একটু হেল্প করার চেষ্টা করবেন সবাইকে, যারা মানে জানে না জিনিসটা তাদের একটু হেল্প করার চেষ্টা করবেন, সবাইকে নিয়ে আগে যাব, গেলে সবাইকে নিয়ে আগে যাবো, নাহলে কাউকে নেবো না, কেউ আমার চোখে মানে চোখের একটা কেউ আমার মনি না, ঠিক আছে, মানে একজনকে আমি চোখের মনি দেখছি সেরকম কোনো ব্যাপার না, সবাই আমার চোখের মনি, ঠিক। তো সেইভাবেই এগোবো, সেইভাবেই সবাইকে নিয়ে এগোবো, দেখা যাক কতদূর আপনাদের ভালোবাসা পাওয়া যায়, সবসময় ট্রাই করে থাকি কি আপনাদের ভালো কিছু দেখানোর, ভালো কিছু শেখানোর। তো আজকে সেই কারণে চলে এসেছি লাইভ ট্রেডিং করার জন্য। তো মার্কেট আমাদের সেট আপ যেখানে পাবো সেখানে আমরা ট্রেড করে দেখাবো আপনাদের। আহ তো লেটসি দেখা যাক কোথায় মার্কেট ভালো চলে। দেখুন এখানেও উইক ছাড়েনি ভালো মতন একটা, তো ওখানে আমরা ইগনোর করবো ট্রেড নেওয়ার। তো দেখুন এখানে সময় লাগবে, কেন সবসময় তো জিনিসটা ফর্ম হয় না, না সবসময় জিনিসটা হয় না। তো সেটার জন্য আপনাদের পেশেন্ট থাকার দরকার, ঠিক আছে, পেশেন্ট থাকার দরকার অনেকটাই। পেশেন্ট থাকতে পারলে আপনি একটা ট্রেডেই আপনি প্রফিট বের করতে পারবেন, একটু সময় নিয়ে ট্রেড করবেন তো প্রফিট এখানে আপনাদের আসবে। তো এখানে না এখানে রিস্ক নেওয়া যাবে না, কারণ মার্কেট উইক চাইনি, ব্যাকে মার্কেটে কোনো উইক চাইনি, ঠিক আছে। তো রিয়েল মার্কেট যেখানেই দেখুন রিয়েল মার্কেট ওটিসি মার্কেট যেখানে আপনারা পেয়ে যাবেন সেটা, মানে বেসিক্যালি কি লাগবে, বেসিক্যালি এরকম মার্কেট লাগবে যে মার্কেটে ভালো ভালো উইক আছে, সেখানে চলে যাবেন, গিয়ে গবাগপ ট্রেড নেবেন, দেখবেন কিছুক্ষণ, দেখছেন যে ঠিকঠাক চলছে, গবাগপ ট্রেড নেবেন, আপনার প্রফিট বেরিয়ে যাবে, দ্যাটস ইট, আর কিছু না, আর কিচ্ছু করার দরকার নেই আপনাদের। তো ট্রেড আমরা খুঁজবো, খুঁজতে টাইম তো লাগে, তো ট্রেড খুঁজবো, দেখি কোথায় ট্রেড পাওয়া যায়, যেখানে পাবো সেখানে ট্রেড নেবো, ঠিক আছে। সো এখানে ট্রেড কিছু কিছু ক্যান্ডেলের ট্রেড নেওয়া যায়, কিছু কিছু ক্যান্ডেল ট্রেড নেওয়া যায় না, কারণ আমি বেশি ট্রেড নিয়ে আজকে দেখাবো না আপনাদের, আপনার সাথে কথা বলতে আমি এসেছি বেসিক্যালি, যাদের কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেনের অ্যান্সার দিতে। তো এই মার্কেট ঠিক আছে, এই মার্কেট আমি ট্রেড নেওয়ার চেষ্টা করবো, এখানে আমি এন্ট্রি পেয়েছিলাম কারণ এটা হাফ ক্লোজ দিয়েছে মার্কেট, আগের ক্যান্ডেলের হাফ ক্লোজ দিয়েছে। তো এখানে দেখি একটা ট্রেড প্লেস করে দেখি যদি কতটা দেয়, যদি এটা শিওর উইন হয় তো নেক্সট আমি ক্যান্ডেলে ভালো মতন একটা অ্যামাউন্টের এন্ট্রি নেবো, ঠিক আছে, কেন মার্কেট আমি বুঝে যাবো কি মার্কেট কি করে চলছে, ঠিক আছে, যেহেতু মার্কেট এখান থেকে রিজেকশন খাওয়ার দরকার, এখান থেকে মার্কেট রিজেকশন খাওয়ার দরকার, ঠিক না। তো অ্যানালাইসিস সেটাই বলছি, যদি এখান থেকে মার্কেট রিজেকশন না খাই তো নেক্সট আমি এখান থেকে ইগনোর করার চেষ্টা করব, মানে এরকম জায়গায় আমি ট্রেড করার চেষ্টা করবো। আর আপনারা সবাই একটু না যখন ট্রেড করবেন ডেমোতে, সকালবেলা উঠে যখন ট্রেড করবেন মর্নিং এ, সকালবেলা উঠে ডেমোতে একটা একটা দুটো ট্রেড করে দেখবেন যে প্রফিট হচ্ছে কি হচ্ছে না, ঠিক আছে, যদি হয় তো ঠিক আছে, নো ম্যাটার। তো এখানে ট্রেড নিয়েছিলাম, দেখুন প্রফিট বেরিয়ে গিয়েছে, $179 প্রফিট আমার বেরিয়েছে, যদি $84 করে দিচ্ছে পার্সেন্টেজ করে দিচ্ছে। তো দেখুন এখানে মার্কেট উইক ছাড়ে ট্রেড নেবো না আমি, মার্কেট যদি ভালো মতন উইক ছাড়ে বা মার্কেট যদি এতটা আসে, ঠিক আছে, দ্যাটস ইট, এতটা যদি মার্কেট আসে তো আমি এখান থেকে ট্রেড নেওয়ার চিন্তা ভাবনা করবো আপওয়ার্ড ডাইরেকশনের জন্য, অদারওয়াইজ আমি নেবো না, ঠিক আছে। সো এখানে মার্কেট ঠিকঠাক চলছে, বাট মার্কেট উইক ছাড়া দরকার ছিল, যদি ওই উইক ছাড়তো তো আমি এখন ট্রেড নিতাম একটা। তো লেটস সি দেখা যাক কোথায় মার্কেট চলছে, ঠিক আছে, ফেসবুকে নো নো নো,
লেটস সি, দেখা যাক। এখানে ঠিক আছে, এনজিডি কার্ডে এখানে ট্রাই করবো, কারণ এখানে মার্কেটের মোমেন্টাম আছে ভালো। ঠিক আছে, দেখুন মার্কেট এখানে এত দূরে এলো, এখান থেকে মার্কেট রিজেকশন খেয়ে উপরে গিয়েছে। ঠিক আছে, তো এখান থেকে আরেকটা গ্রিন ক্যান্ডেলের ফর্মেশন হওয়ার কথা। ঠিক আছে, এখান থেকে আরেকটা গ্রিন ক্যান্ডেল ফর্মেশন হওয়ার কথা, বা রেড গ্রিন প্যাটার্ন এখানে ফর্ম হওয়ার কথা। ঠিক আছে, তো মার্কেট যদি আসে নিচে, তো এই লেভেলটা আগের উইকটাকে ফুলফিল করার চেষ্টা করবে, নাহলে এখান থেকে মার্কেট রিজেকশন হবে, দ্যাটস ইট, আর কিছুই না। ঠিক আছে, তো মার্কেট যদি এখানে আসে আমি আপওয়ার্ডের জন্য ট্রেড নিতে পারি, তো ওয়েট করবো, যদি মার্কেট আসে তো ট্রেড নেবো, আদারওয়াইজ ট্রেড নেবো না। তো এসেছে মোটামুটি মার্কেট, তো ট্রেড প্লেস করেছি, জানি না কি হবে। ও আমি বলেছিলাম যদি মার্কেট এখানে আসে, এত দূর আসে, তো এখান থেকে আমি আপওয়ার্ডের জন্য ট্রেড নিতে পারি, বাট আমি তার আগেই আমি ট্রেড নিয়ে নিয়েছি। সো নো ম্যাটার, লস প্রফিট নো ম্যাটার, মার্কেটে হয়ে থাকে। তো একটা ট্রেড নেবেন, দেখুন আমি যেহেতু মানে ডেইলি অল টাইম আমি ট্রেড নিয়ে থাকি। ঠিক আছে, মানে যখনই মার্কেটে আসি আমি ট্রেড নিয়ে থাকি, আমার প্রফিট হওয়ার পরেও আমি ট্রেড নিয়ে থাকি, কারণ মার্কেট দেখি যদি ভালো চলে তো আপনাদের জন্য সিগন্যাল দেওয়ার জন্য মার্কেটে আমি ট্রেড নিয়ে থাকি। এখানে দেখুন ভালো মতন উইক ছাড়িনি, আমি বলেছিলাম সবকিছু কাজ হবে, ভালো মতন উইক ছাড়িনি মার্কেটে, তো লস হয়েছে না আমার, ডিপ ক্যান্ডেল বানিয়েছে, এখানে উইক ছেড়েছে, এটা যদি এল হাফ ক্লোজ দেয়, তো এখান থেকে আমি ডাউন ডাইরেকশনের জন্য ভালো মতো অ্যামাউন্টে ট্রেড নেবো একটা। ঠিক আছে, তো মার্কেট এরকম জায়গায় যদি আসে, দ্যাটস লেভেল, যদি মার্কেট এই জায়গায় আসে, তো এখান থেকে আমি ডাউন ডাইরেকশনের জন্য ট্রেড প্লেস করবো। ঠিক আছে, দ্যাটস ইট, আর কিছুই না। তো মার্কেট এখানে আসুক, যদি আসে তো ট্রেড নেবো, যদি না আসে তো ট্রেড নেবো না। ঠিক আছে, তো ট্রেড আমি বহুত প্লেস করে দিয়েছি, বাট মার্কেটের মুভমেন্টাম আপওয়ার্ড ডাইরেকশনের জন্য। ঠিক আছে, সো নো, নো ম্যাটার, মার্কেট এখান থেকে রিজেকশন দিয়ে আপওয়ার্ড ডাইরেকশনের জন্য মার্কেট গিয়েছে। ঠিক আছে, এই ক্যান্ডেলে ছিল, এই ক্যান্ডেলে প্রেশার ছিল, এই ক্যান্ডেল ফুলফিল করে পুরো ব্রেক করে দিয়েছে। ঠিক আছে, তো এখানে আমি ইগনোর করবো এই এই মার্কেট, আর আমরা এই মার্কেটে ট্রেড নিতে পারবো না, কারণ মার্কেট একটা বিগ ক্যান্ডেল দিয়ে দিয়েছে, মানে মার্কেটের রিজেকশন, মার্কেটের প্রেশার বহুত হাই আছে। ঠিক আছে, তো মার্কেট এখানে ছিল মোটামুটি ভালো, এই জায়গায় যদি থাকতাম আমরা ভালো মতন ট্রেড নিতে পারতাম। ঠিক আছে, তো এখানে মার্কেট আসছে ডাউন ডাইরেকশনের জন্য, প্রত্যেকটা দেখবেন প্রত্যেকটা গ্রিন ক্যান্ডেলের পরে একটা বিগ ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেলের পরে একটা করে রেড ক্যান্ডেল ফর্মেশন হয়, এটা কমন ম্যাটার, এটা প্রত্যেক মার্কেটে হয়ে থাকে। ঠিক আছে, বিশেষ করে ওটিসি মার্কেটে তো ওটা হয়ে থাকে। তো এখান থেকে তো কোনো চান্সই নেই ট্রেড নেওয়ার, তো সো এখানে আমরা ইগনোর করব, আমরা প্রফিট করার চেষ্টা করব, যতটা লস করছি সেটাকে রিকভার করার চেষ্টা করব, কোনো অন্য মার্কেটে গিয়ে, যেই মার্কেটে দেখবো ভালো মতন মার্কেট আছে, সেই মার্কেটে গিয়ে আমরা প্রফিট করার চেষ্টা করব। লেটসি, দেখা যাক কোথায় ট্রেড পাই আমরা। সো যেখানে পাবো সেখানে ট্রেড নেবো, নো ম্যাটার মার্কেটে কত পার্সেন্টেজ দিচ্ছে বা মার্কেট কিরকম চলছে। মার্কেট ভালো, অবভিয়াসলি ভালো চলা দরকার, নাহলে ট্রেড কি করে করবো আমরা। তো সেটাপের উপরে ডিপেন্ড করছে সবকিছু, কি সেটা কোথায় ফুলফিল হচ্ছে, সেখানে ট্রেড নেবো আমরা। তো লেটসি, দেখা যাক। তো এখানে ইউএসডি পিকেআর দেখি, আহ, দেখুন টাইম তো আপনাদের দিতে হবে একটুখানি, যখন এটা ভালো মতন ইনকাম করবেন না, 1-2 মিনিট আপনারা টাইম দিতে কোনো আশা করি কারোর কোনো অসুবিধা হবে না, 1-2 মিনিটটা বড় একটা ম্যাটার করে না। ওর থেকে বেশি টাইম আপনারা অন্য কিছুতে দিয়ে থাকেন, তো এখানে 1-2 মিনিট যখন দেবেন না, তো কোনো ম্যাটারই হবে না। তো এখানে আমি একটা ট্রেডই প্লেস করবো $3000। ঠিক আছে, কারণ দেখতে পাচ্ছেন ভালো মতো লস খেয়েছে, আগের ক্যান্ডেল বিগ ক্যান্ডেল বানিয়ে দিয়েছে, লস খেয়েছে ভালো মতো একটা। ঠিক আছে, তো এখানে আমি 3000 করে দুটো ট্রেড নেবো। ঠিক আছে, কারণ ফুলফিল করবো, $70,000 ফুলফিল করে দেবো আজকেই, তো সেটা টার্গেটেই আছি। লেটসি, দেখা যাক। ছিল আমার অ্যাকাউন্টে আরো অনেক ডলার ছিল, আমি উইথড্র করেছিলাম মাঝে কিছু, সো এখন কম আছে। কম মানে হয়তো আমার কাছে কম লাগছে, আপনাদের কাছে অনেকটাই, আপনারা একদিন এই জায়গায় যাবেন, সবাইকে আমি মানে আশা করি সবাই যাবেন, শুধু একটুখানি পেশেন্ট রাখুন, একটু ধৈর্য রাখুন, দেখবেন সবই পারবেন, কোনো কিছু ইম্পসিবল না। আমিও ভাবতাম যে সব কিছুই ইম্পসিবল, বাট নিজের মোটিভ চেঞ্জ করেছি, মাইন্ডসেট ঠিক করেছি, ব্যাস, আর কোনো অসুবিধা হয়নি। তো এখানে দেখবো, ট্রাই করবো একটা ট্রেড নেওয়ার। ঠিক আছে, এখানে মার্কেট যদি এই লেভেলে যায়, রেড ক্যান্ডেল যদি ওখানে যদি মার্কেট যায়, তখন থেকে ট্রেড নেবো। আর টাইমিং তো, হুম, তো ওখানে আমি কটা ট্রেড প্লেস করেছি, 4টা ট্রেড প্লেস করেছি ডাউন ডাইরেকশনের জন্য $3000। ঠিক আছে, তো যদি এটা প্রফিট আমার বেরিয়ে যায়, তো এটা ভালো মতন প্রফিট, আমার লস টস রিকভার হয়ে সবকিছুই মেক আপ হয়ে যাবে, ভালো মতন একটা প্রফিট আমার বেরিয়ে যাবে, $22,000 প্রফিট আমার এখানে বেরিয়ে যাবে যদি এটা প্রফিট হয়ে যায়।
সো নো ম্যাটার, দেখতে থাকুন কি হচ্ছে। বলেছিলাম মার্কেট এই লেভেলে যাবে, রেড ক্যান্ডেলের আশেপাশে গেলে আমাদের ট্রেড নেবো, তো ওখান থেকে আমি ট্রেড নিয়েছিলাম ডাউন ডাইরেকশনের জন্য। দেখুন কতটা ডিপ শিওর যাচ্ছে। লসটা দেখেছেন আগেন, এবার প্রফিটটা দেখুন কি সুন্দর কাজ করে। স্ট্র্যাটেজি সেট আপ দেখে যান, নিজে যান, প্র্যাকটিস করুন, প্রফিট করুন, আমাকে শেয়ার করুন। দেখুন কতটা একটা ভালো মতো প্রফিট বেরিয়ে গিয়েছে আমার। তো এরকমই প্রফিট আপনারা করতে পারেন। সিম্পল, কোনো কিছুই না, জাস্ট প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে, পেশেন্ট রাখতে হবে, সব কিছুই পারবেন। তো আরো আরেকবার বলে দিই, যারা এখন টেলিগ্রাম চ্যানেল জয়েন করেনি তাহলে এক্ষুনি যান টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিন। যদি এরকম সিগন্যাল চাই ডেইলি শিওর সব সিগন্যাল, তো মিস আউট কেউ করবেন না, এক্ষুনি যান টেলিগ্রাম চ্যানেলের ডিসক্রিপশনে লিঙ্ক আছে, জয়েন করে যান। আর যারা চ্যানেলটাকে নতুন নতুন আছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, লাইক করবেন, কোনো প্রবলেম হলে কমেন্ট করে জানাবেন বা আমাকে টেলিগ্রামে পার্সোনাল এসএমএস করতে পারেন। 24 আওয়ার আমি অনলাইন থেকে আপনাদের রিপ্লাই দেওয়ার জন্য, তো আসতে পারেন, কোনো অসুবিধা নেই।